রাতের বেলা আমার বাচ্চারা খাওয়ানো লাগবে, ক্ষুধার্ত বাচ্চা ঘুমায় না, কেন মা মা বলে কাঁদে। বাচ্চারা রাতের বেলা ঘুমায় না। আর আগের যুগের একটা নিয়ম ছিল, মেহমান আর মেজবান, বাড়িওয়ালা এবং মেহমান পর্দার বিধান ছিল না, একসাথে বৈশা খানা খাইতো না, হয়তো মেহমান খাইতো না। হযরতে আনাসের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, যদি আমার বাচ্চার খাবার মেহমানরে দিয়া দেই তাতে বাধা নাই, বাচ্চারা ঘুম পাড়া দিব। তবে স্বামী আমার, আপনিও যখন খাইতে বসবেন, আমিও যখন বসবো, এই খাবার যদি তিনজনে খাই, মেহমানের ভাগে তো মেহমানের পেট ভরবে না। কি করা যায়? হযরত আবু তালহা কয়, বিবি রে, তুমি একটা কাজ করবা, খাবারটা যখন মেহমানের প্লেটটা আগে দিবা, এরপর আমি মেহমানরে বলবো, মেহমান, বাতিতে হয়তোবা তেল কম আছে, বাতিটা একটু নিভাইয়া দেই, নয়তোবা বাতি পরবর্তী তার জ্বালাইতে পারবো না, একটা ছলনা দিয়া বাতিটা নিভাইয়া দিব। তুমি খালি দুইটা প্লেট, একটা আমার সামনে দিবা আর একটা তোমার সামনে দিবা। তোমার সামনে খালি প্লেট, আমার সামনে খালি প্লেট, অন্ধকার। মেহমান খানা খাবে, আমরা হাত নাড়াবো, প্লেটের মধ্যে হাত গুড়াবো। মেহমান মনে করবে যে আমিও খাইতেছি, বিবি তুমিও খাইতেছো। মেহমান পেট ভরা খানাটা খায়া নিবে। মেহমান তাহলে তার ভিতরে সংকোচ থাকবে। কয়, ঠিক আছে স্বামী আমার, এইভাবে চল। রাতের বেলা স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত, অভুক্ত, এই দুইজন বাচ্চারেও খানা দেয় না। ওই খানাটা মেহমানরে দিয়া দিছে, বাতিটা নিবাইয়া দিছে। এবার তারা দুইজন প্লেটের মধ্যে হাত ঘুরায় আর মেহমান খানা খায়া ফেলায়। ফজরের সময় যখন মেহমান নিয়ে হযরতে আনাসের বাবা হযরত আবু তালহা মসজিদে নববীতে গেছে, আমার নবীজি মেম্বার থেকে সামনে থেকে দরজায় গেছে আনাসের বাবা আবু তালহাকে রিসিভ করার জন্য। কাছে গিয়া আবু তালহার দিকে তাকায়া নবী আমার মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া, আবু তালহা, রাতের বেলায় যে কর্মকাণ্ড করেছো, যা কিছু করেছো, আরশের মালিক সব দিকে ফেলাইছে। আবু তালহা, কি করছো রাতের বেলায়? রাতের বেলায় তোমাদের কাজ আরশের মালিক দেখছে, আমি নবীরেও জানায়া দিছে। এ আবু তালহা, আমার আল্লাহ তোমার প্রতি, তোমার বিবির প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে, এ আবু তালহা, আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। পেটে ক্ষুধা, বাচ্চা ক্ষুধার্ত, তাদের উপরে মেহমানের প্রাধান্য দিয়েছে। ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা নিজের চাহিদার উপরে অন্যের চাহিদাকে প্রাধান্য দেয়, আল্লাহ তাদেরকে সফল বানায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত আবু তালহা নবীজির দরবারে বসা। নবীজি একদিন তার দরবারে মেহমান আসছে। মেহমান খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ তুমি সবার দিলটাকে কোরআনের নূর দ্বারা, কোরআনের আলো দ্বারা আলোকিত করে দাও। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আবু তালহা সহ অনেক সাহাবায়ে কেরাম বসা। নবীর দরবারে এক মেহমান আসছে। মেহমান, আমাদের দেশের মানুষের স্বভাব, মেহমান দেখলে দেখবেন কপাল বুড়ায়া যায়, এত মেহমান, নিজের ফ্যামিলি খাওয়াইতে না, আবার মেহমান। অথচ আরবের মানুষ মেহমান দেখলে বেজার হইতো না, খুশি হইতো। ঘরে খাবার নাই, মেহমান দেখলে খুশি হয়ে যাইতো। নবীদের সুন্নাহ হলো মেহমান ছাড়া নবীরা খানা খায় না। নবীর দরবারে এক মেহমান আসছে, এখন মেহমানদারি করাইতে হবে, রাতের খানা খাওয়াইতে হবে। নবী আলাইহিস সালাম এশারের নামাজের পরে বিবিদের হুজরায় গেলেন। নবীর বিবিদের জন্য 8টা হুজরা ছিল। সূরাতুল হুজুরাত, হুজরাতুনের বহুবচন হুজুরাত, লাইন ধরা 8টা রুম। বিবিদের রুম, মা আয়েশার রুম, মা হাফসার রুম, উম্মে সালমার রুম, হাবিবার রুম, জায়নাবের রুম, এক একটা রুম এরকম পাশাপাশি, এই লঞ্চের কেবিনের মতো বা হসপিটালের ওই যে রুগীরা থাকে না বেড, এরকমের পাশাপাশি বেড, মাঝখানে একটু ডিভাইডেড দেওয়া আছে, মানে এখানে নবীর বিবিরা থাকে। নবীজি প্রথম এক বিবির ঘরে গেলেন, যা কয়, আমার ঘরে মেহমান আসছে, কোনো খাবার আসেনি। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি ছাড়া ঘরে কোনো খাবার নাই। একে একে 9 বিবির কাছে গেলেন মেহমানরে খানা খাওয়ানোর জন্য। 9 বিবির একই কথা বললেন, হুজুর আমার ঘরে একটা খেজুরও নাই যে মেহমানরা আমরা খাইতে দিব। অথচ তিনি মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার প্রেসিডেন্টের ঘরে কি নাই? খাবার নাই।
নবী তো দোজাহানের বাদশা, তার ঘরে খাবার নাই। নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ গো, আমার বাড়িতে মেহমান আসছে, আমার ঘরে মেহমান আসছে, না খাওয়া রাখবো না। সাহাবায়ে কেরামরা তো বসে আছে মসজিদের মধ্যে, নবীর অনুমতি ছাড়া সাহাবীরা যায় না। সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, কে আসো? আমার এই মেহমান আজকে রাতের বেলায় মেহমানদারি করবা, তার খানার ব্যবস্থা করবা। সাহাবায়ে কেরাম মাথাটা নিচে দিয়া, অনেকে কাঁদতেছে, মাথাটা নিচু করে দিছে। কেউ সাহস পায় না যে হুজুর আমি নিয়ে মেহমানদারি করাবো, কারণ কোন সাহাবীর ঘরে খাবার নাই। কেউ একদিন না খাওয়া, কেউ 2 দিন না খাওয়া, কেউ পেটে পাথর বেঁধেছে। এই অবস্থায় কেমনে নবীর মেহমানদের বাসায় নিয়ে খাওয়াবে? কেউ সাহস পাচ্ছে না যে হুজুর আমি আপনার এই মেহমানটারে বাসায় নিয়ে খাওয়াবো। নবীজি দেখতে যে সাহাবায়ে কেরাম কেউ রাজি হয় না। দুজাহানের নবী, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী একটা অফার দিলেন, একটা অফার। হাদিস শোনাইতেছে বাবা, হাদিস। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা কে আছো? তোমাদের ভিতরে এমন কে আছো আমার এই মেহমানটারে আজকে যে মেহমানদারি করাবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে খোদার জান্নাতে একই সাথে থাকবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার এই মেহমানকে যে আজকে মেহমানদারি করাবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম আমি মুহাম্মদ তাকে নিয়ে একই সাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ জোরে কারণ সবাই বলেন তো, নবীর সাথে জান্নাতে থাকার শখ কার নাই? সবার আছে না? সাহাবায়ে কেরামের ভিতরে এবার আগ্রহ জায়গা গেছে, কিন্তু জানে না ঘরে খাবার আছে কিনা। খাবার নাই, এই জন্য কেউ সাহস করে হাত উঠায় না, কেউ বলে না যে হুজুর হ্যাঁ আমি তার মেহমানদারি করাবো। কিছুক্ষণ পর হযরতে আবু তলহার চোখ দিয়া পানি ঝরতেছে। হযরতে আবু তলহা দাঁড়ায়, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আবু তলহা রাজি, আপনার মেহমানরে আমি ঘরে নিয়ে খানা খাওয়াইতে চাই। অথচ আবু তলহা নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা, নিজেও জানে না। অফারটা ধইরা ফেলাইছে, নবীর অফার। মেহমানরে নিয়ে বাসায় গেছে। আবু তলহার স্ত্রীর নাম উম্মে সুলাইম, নারী সাহাবীদের ভিতরে। ও আমার পর্দার মা, ও অত্র এলাকার বাবলা তলার মা বোনেরা, মা গো তোমরা যারা বয়ান শুনতাছো, মা নারীদের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকার পর 2 নম্বর সবচাইতে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন এই উম্মে সুলাইম। হাদিসের পাতায় পাতায় খুঁজলে হযরত উম্মে সুলাইমের নাম পাওয়া যায়। এই উম্মে সুলাইম কেমন একজন মহিলা সাহাবী। উম্মে সুলাইম আমার নবীরে বড় ভালোবাসতে, আমার নবীও তারে বড় ভালোবাসতে। মাঝে মাঝে উম্মে সুলাইমের ঘরে যদি একটু ভালো খাবার তৈরি হইতো, একটা পাত্রে করে আমার নবীর জন্য পাঠায়, যাও এই খাবারটা আমার নবীরে দিয়ে আসো। উম্মে সুলাইম আমার নবীর রাইগা কিছু খায় না। এই যুগেও দেখবে অনেক মা এমন আছে, অনেক বোন এমন আছে, গাছের প্রথম লাউটা আল্লাহওয়ালাদেরকে না দিয়া, কোরআনের পথে না দিয়া নিজেরা খায় না। গাছের প্রথম পেয়ারাটা খায় না, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, নিজে প্রথম টাকাটা খরচ করে না, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। এমন মা এই যুগে আছে না নাই? এখনো আছে, এমন মায়ের অভাব নাই। উম্মে সুলাইম নবীকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। নবীরে রাইখা উম্মে সুলাইম কখনো কোনো ভালো খানা খায় না। উম্মে সুলাইম কেমন নারী? হযরত উম্মে সুলাইম অনেকদিন হয়ে গেল নবীরে হাদিয়া দিতে পারে না। উম্মে সুলাইমের একটা সন্তান আছে, ছোট্ট বাচ্চা, নাম তার আনাস, যেটা ছিলেন খাদেমে রাসূল, রাসূলের খাদেম। উম্মে সুলাইম আনাসের মা, এই ছোট্ট আনাসের হাতটা ধইরা নবীজির দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, ঘরে কোনো খাবার নাই, অনেকদিন হয়ে গেল আপনারা কোনো হাদিয়াও দিতে পারি না। নবীজি আমার এই কলিজার টুকরা হযরতে আনাস, আমার এই কলিজা সেরা ধন, আমি মায়ের কলিজার টুকরা সন্তান, আমার আনাসকে আপনারে দান করে দিলাম,
আপনার খেদমতে দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাসের খেদমত নিতে চাই না, আমার সন্তান মরণ পর্যন্ত আপনার খাদেম হইয়া যেন মরতে পারে, আপনার খেদমতের জন্য আমার সন্তানটারে দান করে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও আমার পর্দার মা, মাগো মরে দেখো মা, নাকের ফুল সাথে যাবে না, কানের দুলটা সাথে যাবে না রে মা। ও মা, দামি 3 পিসটা কবরে নিতে পারবা না মা। মাগো, ইন্ডিয়ান 3 পিসটা তোমার কবরে যাবে না, হোমটেক্সের বিছানা তোমার কবরে বিছায়া দেওয়া হবে না মা। ওই ঠান্ডা মাটির ভিতরে সাদা কাপড়ে মোড়ায়া তোমার কবরে রাখবে। তোমার স্বামীটাও কবরে যাবে না, সন্তানও কবরে যাবে না, ভাই কবরে যাবে না। অথচ রাত্রে বেলায় তোমার স্বামী বয়ান শুনতে আসছে, তুমি ফোন করে কাও, স্বামী গো আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি আসো, ঘরে একা একা থাকতে পারি না। কিন্তু মা, কবরে গিয়া দেখো তোমার কবরে তোমার স্বামী যাবে না। ও দুনিয়ার স্বামীরা, তুমি বলো ভাই রে কই গেলা, বাবা কই গেলা, তাড়াতাড়ি আসো, ভয় হয়, একা একা কবরে থাকবা, সঙ্গে কেউ যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, তোমার ধন সম্পদ যাবে না, যাদের ঈমান আর আমল যাবে শুধু কোরআনের তেলাওয়াত আর দান খয়রাত। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। উম্মে সুলাইম ছেলে আনাসরে দিয়ে দিলেন। দুধের বাচ্চা দিলে তার ভালো লাগে, মা বাচ্চা ভুলতে পারে না। মা ডাক দিয়া কোন বিগত দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আনাসরে বরকত দিয়ে দেয়। নবীজির সাথে সাথে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি আমওয়ালিহি ওয়া ফি আওলাদিহি। আয় আল্লাহ, আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় হযরতে আনাসের ঘর থেকে আল্লাহ 80 ঊর্ধ্বে সন্তান দান করছে। সুবহানাল্লাহ, বরকতের দোয়া করছে আমার নবী। আনাসের মাল এত বেড়ে গেছে। এ যুবক ভাই, ওই আনাসের মা উম্মে সুলাইম, তার স্বামী হলো হযরতে আবু তলহা। মনে আসেনি? নবীর মেহমান নিয়ে বাসায় গেছে, বিবির থেকে আগে অনুমতি নেয় নাই। মেহমান আনবো কিনা, বাসায় খাবার আছে কি। মেহমান নিয়ে বাসায়, মেহমানরে বারিন্দায় বসাইয়া অন্দর মহলে গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে, নবীর মেহমান নিয়ে আসছে রে বিবি। বিবি, নবী অফার দিছে, নবীর মেহমান রে যে মেহমানদারি করবে নবীর সাথে সে জান্নাতে যাবে। এ বিবি বলো, ঘরে কোনো খাবার আসেনি রে বিবি। বিবি চোখের পানি ফালা দিয়া কান দিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, 2 দিন হয়ে যায় আমি খানা খাই না, আপনারাও খানা দিতে পারি না। সকালেও সন্তানরে ছোট্ট আনাসরে খানা দিতে পারি নাই। স্বামী গো, গতকালকেও সারাদিনে শুধুমাত্র 1 বেলা
ছোট্ট বাচ্চাটার একবেলা খানা দিছি। ও স্বামী, আপনার খানা নাই, আমার খানা নাই, ঘরে কোনো জমানো খানা নাই। নিয়ত করছি, আনাস কাঁদতেছে, ছোট্ট বাচ্চাটা কাঁদতেছে, ওরে যে একটু খাবার দিব। বাচ্চাদেরকে মা বালি খাওয়ায়, সুজি খাওয়ায়, নর্মাল কিছু খাবার খাওয়ায়, সাদা মাঠা। ডাক দেয়া বলে, স্বামী আমার ঘরে বড়দের কোনো খাবার নাই, শুধুমাত্র আমার ওই ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চার জন্য একটু খাবার আছে, এছাড়া কোনো খাবার নাই। হযরতে আবু তালহা ডাক দিয়া কয়, স্বামী গো, বিবি গো, নবীরে ওয়াদা দিছি মেহমানরে মেহমানদারি করাবো, তুমি একটা কাজ করো, বাচ্চাটার একটু আদর করা, ঘুম পাড়ায় দাও। রাতের বেলায় বাচ্চারে খাওয়ানো লাগবে না, এই বাচ্চার খাবারটা মেহমানের সামনে পেশ করে। রাতের বেলা আমার বাচ্চারা খাওয়ানো লাগবে না। ক্ষুধার্ত বাচ্চা ঘুমায় না, কেন মা মা বলে কাঁদে। বাচ্চারা রাতের বেলা ঘুমায় না। আর আগের যুগের একটা নিয়ম ছিল, মেহমান আর মেজবান, বাড়িওয়ালা এবং মেহমান পর্দার বিধান ছিল না, একসাথে বৈশা খানা খাইতো না, হয়তো মেহমান খাইতো না। হযরতে আনাসের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, যদি আমার বাচ্চার খাবার মেহমানরে দিয়া দেই তাতে বাধা নাই, বাচ্চাটারে ঘুম পাড়া দিব। তবে স্বামী আমার, আপনিও যখন খাইতে বসবেন, আমিও যখন বসবো, এই খাবার যদি তিনজনে খাই, মেহমানের ভাগে তো মেহমানের পেট ভরবে। কি করা যায়? হযরত আবু তালহা কয়, বিবি রে, তুমি একটা কাজ করবা, খাবারটা যখন মেহমানের প্লেটটা আগে দিবা, এরপর আমি মেহমানরে বলবো, মেহমান বাতিতে হয়তোবা তেল কম আছে, বাতিটা একটু নিভাইয়া দেই, নয়তোবা বাতি পরবর্তী তার জ্বালাইতে পারবো না, একটা ছলনা দিয়া বাতিটা নিভাইয়া দিব। তুমি খালি দুইটা প্লেট, একটা আমার সামনে দিবা আর একটা তোমার সামনে দিবা। তোমার সামনে খালি প্লেট, আমার সামনে খালি প্লেট, অন্ধকার। মেহমান খানা খাবে, আমরা হাত নাড়াবো, প্লেটের মধ্যে হাত গুড়াবো। মেহমান মনে করবে যে আমিও খাইতেছি, বিবি তুমিও খাইতেছো, মেহমান পেট ভরা খানাটা খায়া নিবে। মেহমান তাহলে তার ভিতরে সংকোচ থাকবে। কয়, ঠিক আছে স্বামী আমার, এইভাবে চল। রাতের বেলা স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত, অভুক্ত, এই দুইজন বাচ্চারেও খানা দেয় না, ওই খানাটা মেহমানরে দিয়া দিছে, বাতিটা নিবাইয়া দিছে। এবার তারা দুইজন প্লেটের মধ্যে হাত ঘুরায় আর মেহমান খানা খায়া ফেলায়। ফজরের সময় যখন মেহমান নিয়ে হযরতে আনাসের বাবা হযরত আবু তালহা মসজিদে নববীতে গেছে, আমার নবীজি মেম্বার থেকে সামনে থেকে দরজায় গেছে, আনাসের বাবা আবু তালহাকে রিসিভ করার জন্য। কাছে গিয়া আবু তালহার দিকে তাকায়া নবী আমার মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া, আবু তালহা, রাতের বেলায় যে কর্মকাণ্ড করেছো, যা কিছু করেছো, আরশের মালিক সব দিকে ফেলাইছে। আবু তালহা, কি করছো রাতের বেলায়? রাতের বেলায় তোমাদের কাজ আরশের মালিক দেখছে, আমি নবীরেও জানায়া দিছে। এ আবু তালহা, আমার আল্লাহ তোমার প্রতি, তোমার বিবির প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে, এ আবু তালহা, আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। পেটে ক্ষুধা, বাচ্চা ক্ষুধার্ত, তাদের উপরে মেহমানের প্রাধান্য দিয়েছে। ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা নিজের চাহিদার উপরে অন্যের চাহিদাকে প্রাধান্য দেয়, আল্লাহ তাদেরকে সফল বানায়।